সিনেটে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও হাউস রয়েছে রিপাবলিকানদের দখলে। সে কারণে ওবামা যতবারই কোনো বিল পাশ করার চেষ্টা করেছেন, প্রায় প্রতিবারই বাধার সম্মুখীন হয়ে এক্সিকিউটিভ অর্ডার বা প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হয়েছেন। আবার এ কারণে হাউস স্পিকার জন বেনার এক্সিকিউটিভ অর্ডারের অপব্যবহার নিয়ে উচ্চ আদালতে যাবার হুমকি দিয়েছেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে রিপাবলিকানরা কোনো বিল হাউসে পাশ করতে দিচ্ছেন না, আবার বিশেষ ক্ষমতারও বিরোধিতা করছেন। এ বিষয়ে প্রেসিডেন্ট ওবামার বক্তব্য হচ্ছে, রিপাবলিকানরা যখন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বারবার এড়িয়ে যাচ্ছেন, তখন বিশেষ ক্ষমতার মাধ্যমে ওই বিষয়গুলো আইনে পরিণত করা ছাড়া কোনো উপায় থাকছে না। গত সোমবার এক ব্রিফিংয়ে ওবামা ইমিগ্রেশন রিফর্ম বিল নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন এবং রিপাবলিকানদের সতর্ক করে বলেন, চলতি অধিবেশনে যদি আইন পাশ না হয় তবে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। I take executive action only when we have a serious problem, a serious issue, and Congress chooses to do nothing. And in this situation, the failure of House Republicans to pass a darn bill is bad for our security, it's bad for our economy, and it's bad for our future. So, while I will continue to push House Republicans to drop the excuses and act, and I hope their constituents will too, America cannot wait forever for them to act. And that's why today I'm beginning a new effort to fix as much of our immigration system as I can on my own. আসছে নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটরা বহুদিনের প্রতীক্ষিত ইমিগ্রেশন রিফর্ম বিলটি সামনে আনতে চেষ্টা করছে, আর রিপাবলিকানরা বরাবরের মতো তা এড়িয়ে যেতে চাইছে। এই রাজনীতির টানাপোড়েনের কারণে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীরা পড়েছেন বিপাকে। অনেকেই ইতিমধ্যে গ্রেফতার হয়ে দেশ ছেড়েছেন। আর শেষ পর্যন্ত আইনটি পাশ হলেও সেখানে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে আর বাদ পড়বে তাও স্পষ্ট নয়। অবৈধ অভিবাসীরা জানতে চান তারা কতটুকু সুবিধা পাবেন। এর উত্তরে অ্যাটর্নি অ্যাট ল মোহাম্মদ এ আজিজ বলেন, আপনার এখন যেটা ইমিগ্রেশন বিল যেটা সিনেটে পাশ হয়েছে অথবা কংগ্রেস হাউসে যেটা পেন্ডিং আছে, এখন প্রেসিডেন্ট যদি এক্সিকিউটিভ অর্ডার দেন, নট নেসেসারিলি সেটা আগের বিলটাই পাশ হবে। এখন হুবহু যদি আগের বিলটাই যদি পাশ হয়, তাহলে কিন্তু এখানে একটা কাট অফ ডেট এখানে আছে। সেটা হলো যে কি 2012-এর মধ্যে, 12 ডিসেম্বরের মধ্যে যারা এদেশে আসছে, মানে এদেশে যারা অবৈধ হয়ে গেছে আসছে সেটা না, যারা 2012 এন্ড অফ দ্য 2012 যারা অবৈধ হয়ে গেছে তারাই কিন্তু এই ক্যাটাগরিতে পড়বে। তখন কিন্তু একটা কথা ছিল যে যেহেতু সিনেটে এটা 2013-এ পাস হয়ে গেছে, তাহলে এখানে কাট অফ ডেটটা হলো 2012, আর এরপরেও তো আবার এক বছর চলে গেলে এখন 2014। এখন প্রেসিডেন্ট যদি এক্সিকিউটিভ অর্ডার দেন, নট নেসেসারিলি এটা কাট অফ ডেট আগেরটা থাকবে। যদি আগের কাট অফ ডেট যদি থাকে, তাহলে এরপরে যারা আসছে বা এরপরে যারা অবৈধ হয়ে গেছে তারা এই অ্যামনেস্টি বলেন বা লিগালাইজেশনের যে সুযোগ, সেই সুযোগ তারা পাবে না। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি এই বিলের মাধ্যমে কিভাবে প্রভাবিত হবে তা জানতে চাইলে নিউ ইয়র্কের কলামিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট মঈনুদ্দিন নাসের জানান, অ্যাকচুয়ালি এই বিলের মধ্যে আমি যতটুকু দেখেছি, বিলটা আমি পড়েছি, পুরোটা অনেক বড় বিল, 800 পৃষ্ঠার উপরে। আমি পুরো পৃষ্ঠায় অনেকটা নজর বুলিয়েছি। দেখা গেছে যে এখানে অনেক কিছু সমস্যাও হবে এই বিলে যদি পাস হয়। কারণ এই বিলের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে যে একটা সার্টেন পিরিয়ডের পরে ফ্যামিলি ইউনিফিকেশন তারা আর করবে না ভাই বোনদের। এটা হচ্ছে যে, কিন্তু ভাই বোনদেরকে আনা বাঙালিরা সবচেয়ে বেশি সুযোগটা নিত। অন্যান্য দেশ তেমন সুযোগ খুব বেশি একটা নিত না। ভাইদের ব্যাপারে মেক্সিকানদের খুব বেশি উদাসীনতা, খুব বেশি নেই, তারা এটা নিয়ে খুব কথা। কিন্তু আমাদের জন্য এটা একটা ভাই বোনদের নিয়ে আসা, এটা ছিল একটা প্রধান একটা বিষয়। এইটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ইস্যুর মতো স্পর্শকাতর বিষয়টি রাজনীতির মুখ্য বিষয় হয়ে ওঠে সবসময়। এ নিয়ে দুটি প্রধান দলেরই রয়েছে ভিন্ন অবস্থান। ইমিগ্রেশন ইস্যুটা আসলে আমেরিকান পলিটিক্সে একটা অনেক বড় একটা বিষয়। এই বিষয়টা নিয়ে ডেমোক্রেট আর রিপাবলিকানদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন তাদের মধ্যে আছে। ডেমোক্রেটরা স্বাভাবিকভাবে সবাই যেটা চিন্তা করে, তারা একটু ইমিগ্রেন্ট ফেভারিট, আর রিপাবলিকানরা নর্মালি চায় না যে খুব একটা বেশি অবৈধ ইমিগ্রেন্টদেরকে এখানে বৈধতা দেওয়া হোক। সেটা নর্মালি তারা এটাকে সমর্থন করে না। যে কারণে আমরা দেখি এই ওবামা অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসার পরে তারা আজকের থেকে 1 বছর আগেই
কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন বিল তারা সিনেটে পেশ করেছে এবং সিনেটে ডেমোক্রেটরা মেজরিটি হওয়ার কারণে সেটা সেখানে পাশ হয়েছে। কিন্তু সেটা শুধু সিনেটে পাশ হলে আইন হবে না, সেটা হাউজেও পাশ হতে হবে, কিন্তু হাউজে রিপাবলিকানরা হলো যে মেজরিটি। আজকে 1 বছর ধরে সে আইনটা সেখানে ডেডলক অবস্থায় পড়ে আছে। বিলটি আইনে পরিণত হলে আসন্ন নির্বাচনে কী প্রভাব ফেলবে সে সম্পর্কে মাইনুদ্দিন নাসের বলেন, ভোটের তারতম্য আমি মনে হয় না যে খুব বেশি একটা হবে, কারণ যারা ইতিমধ্যেই যারা রিফর্মের পক্ষে আছে তাদের অনেকেই রিপাবলিকান পার্টি সাপোর্ট করলেও মেজরিটি অধিকাংশ কিন্তু ডেমোক্রেটিক পার্টি সাপোর্ট করে। এটা কিন্তু এস্টাবলিশড ফ্যাক্ট, কারণ ডেমোক্রেটরা সবসময় এই ইমিগ্রেন্টদের পক্ষে ছিল। প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনেকগুলো বিষয়েই প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বলে আইন প্রয়োগ করতে হয়েছে, কিন্তু এবারও সবাই উৎসাহ নিয়ে তাকিয়ে আছে ইমিগ্রেশনের মতো এই বিলটিকেও প্রেসিডেন্টকে তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হয় কিনা। সেজন্য অবশ্য সবাইকে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। শাহাদাত হোসেন, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।